গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনের খসড়া এরই মধ্যে হয়ে গেছে। সব অনাচার প্রতিরোধ ও আইনগতভাবে রাষ্ট্রের কাঠামো শক্তিশালী করতে আরেকটু সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার স্পেসে গুজব, সাইবার জগতের অপতথ্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেভাবে মত প্রকাশ হচ্ছে তা প্রশ্নবিদ্ধ। এজন্য গুজব ও অপতথ্য রোধ করতে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মাদকের ভয়াবহতা রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আইনগতভাবে শক্তিশালী করতে আরেকটু সময় প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব, সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো। আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা জানান। ব্যাপক প্রচারণার মাধ্যমে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদককে সেই আপনার পরিহার করার ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার। আর বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চলতি বছর কুরবানির ঈদে সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক। বলেন, আগামী বছর থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে আরো আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগে যা ছিল তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বজ্রপাত প্রবণ এলাকায় কৃষক ছাউনি ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপক হারে তাল গাছ রোপণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া ব্যবসায়ীরা। খান আলামিন, NTV নিউজ, ঢাকা।